ব্যানার্জির বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসছিল সেটা কিন্তু দুর্নীতির জন্য ছিল। সেটা এসেছে আইন বহির্ভূত কিছু কার্যক্রম করার জন্য। ধন্যবাদ ফরিদা পিপুলের সুযোগ্য উপস্থাপক সাগর ভাই এবং আমি যে তিনজন বিজ্ঞ আলোচকের সাথে আছি, তারা শুনছেন এবং তারা ভবিষ্যতে শুনবেন, তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আপনি যে মূল বিষয়টা এনেছেন তার আগে আমাকে দুটি প্রশ্ন করেছেন যে ব্যানার্জির যে দুর্নীতি করেছে এটা সরকার কেন ধরো না, নাকি এটা করে না। চাকরি ইন সার্ভিস সময়ে অনেক সময় দুর্নীতি ধরা পড়ে, তখন তদন্ত হয়। আবার অনেক সময় ইন সার্ভিস সময়ে তো যে দুর্নীতি করে তা কিন্তু তখন দেখা যায় না, পরবর্তীতে দেখা হয়, তখন এটার বিরুদ্ধে অ্যাকশন নেয়। যেমন যদি আপনি বলেন যে বেনজির সাহেবেরটা ইন সার্ভিস যখন ছিলেন, তিনি যখন সার্ভিসে ছিলেন তখন তারটা দেখা যায়নি বা দেখা হয়নি বা যে কোনো প্রকারে হোক তারটি কিন্তু বিচারে তখন আসেনি। কিন্তু এর সাথে আজকে আলোচনায় যে একটি বিষয় দিয়েছেন একজন এডিশনাল এসপির বিষয়টা কিন্তু তখন উনি কিন্তু সার্ভিসে আছেন, উনি কিন্তু এখনো সার্ভিসে আছেন, ওনার মাত্র অতিরিক্ত চাকরি পুলিশ শুরু। সুপার র্যাবের, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাত্র মাত্র চাকরি শুরু, 5-6 বছর হয়েছে চাকরি। হ্যাঁ, এই 7-8 বছর হবে বড় জোর, তাতে কিন্তু এসেছে। তাই চাকরিরত অবস্থায় আসে না তা কিন্তু না, চাকরিরত না, অবস্থায় আসে, আসে। কিন্তু সেটা আকারের মধ্যে অনেকটা নির্ভর করে। যেমন জনাব বেঞ্জিরের বিরুদ্ধে তো কয়েক হাজার কোটি টাকা, যদি হিসেব করি সব সম্পদের এভালুয়েশন এবং যদি করি, তারটাও তাহলে যে সম্ভবত কম দু তিন হবে হাজার কোটি ভাবেন টাকার কিনা। হবে। যেমন না এখন না যে না, অতিরিক্ত পুলিশ সুপারের তো হয়তো কয়েকশো কোটি টাকার ব্যাপার, তাও তিনি কিন্তু তদন্তের মধ্যেই কিন্তু তার টাকা উত্তোলন করে সরিয়ে ফেলেছে, ফাঁকা করে ফেলেছে। এই যে সরকার এত মানে উত্তেজনা থাকার পরেও তারা আবার ব্যাংক থেকে টাকা সরিয়ে অন্যত্র সরিয়ে ফেলারও যে একটা অধিকার বা একটা পাওয়ার তারা দেখাচ্ছে, এটাও বা পায় থেকে। না, এখন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে 1,000 কোটি টাকা পাওয়া যাবে না তারও কিন্তু অবকাশ নেই। কেন আপনারা দেখেছেন যে যখন একটা আর্মি প্রাক্তন মেজর মানে নিহত হলো টেকনাফে, তখন কিন্তু যে ওসি সাহেবের নাম এসেছে তার কিন্তু 100 কোটি টাকার দুর্নীতি কিন্তু তখন এসেছে। বেনজির সাহেবেরটা হয়তো তখন আসেনি, অথবা আপনি জানেন যে প্রশাসন এবং আমলা পুলিশ এদের প্রতি ভয় থাকে মানুষের, বিচার বিভাগ তারপর আর্মিদের প্রতি ভয় থাকে। হয়তো এইগুলি যারা অভিযোগ কেউ নিজের ভাবে দেয়নি তোর জন্য আসেনি, কেউ সাহস পায়নি, এখন এসেছে, এখন কিন্তু এটা হচ্ছে। তাহলে আপনার চাকরিরত অবস্থা হতে পারে, চাকরি যাওয়ার পরও হতে পারে। এখন মানে আমার হাসান ভাই বলেছেন যে সরকার তো সদিচ্ছায় কোনো মামলা করেনি, হ্যাঁ সদিচ্ছায় কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, সদিচ্ছায় অ্যাকশন নেয়নি, কিন্তু উনি তো থামাতে পারতেন, উনি তো দুদককে বলতে পারতেন না তোমরা মামলা নিও না। তিনি তো এখন যেহেতু ওনারা বলেন যে কোর্টও সরকার নিয়ন্ত্রণ করে, যদি এটা ঠিক না, কোর্ট স্বাধীন আমাদের দেশে, তাহলে কিন্তু কোর্টকেও বলতে পারতো তোমরা এটা এরকম আদেশ দিও না। তাহলে সরকার কিন্তু বাধা দেয়নি, এটা কিন্তু ইতিবাচক একটা। এই যে এসেছে এবং চাকরিরত অবস্থায় র্যাবের অবস্থান খারাপ হবে, ভাবমূর্তি খারাপ হবে জনগণের কাছে, তবু কিন্তু সরকার তার বিরুদ্ধে মামলা করেছে একজন এসপি। এবং সরকার কিন্তু বন্ধ করতে পারতো বেনজিরের বিরুদ্ধে যে অভিযোগটা, হয়তো আজিজ সাহেবের বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে এটা সরকারের হস্তের মধ্যে নেই, কিন্তু এই যে তার বিরুদ্ধে তদন্ত করা, তার বিরুদ্ধে মামলা করা, তার অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা কিন্তু করতে পারতো, কিন্তু সরকার কিন্তু করেনি, সরকার সদিচ্ছা আছে কিন্তু। আর আমরা মূল আলোচনার সাথে আপনি এটা বলেছেন যে হ্যাঁ, ডক্টর ফজল হক সাহেব সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন যে এই হাসিনা সরকারকে পতন ঘটাতে হবে আন্দোলনের মাধ্যমে। তারপর এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মামলা একটা নির্বাচন করে সঠিক মানুষকে, জনগণ যাকে চায়, আমরা ক্ষমতা যেতে চাই না, জনগণ যদি ক্ষমতা নিতে চায় তাহলে আমরা যাব বা আমার দল যাবে, সুন্দর কথা বলেছেন। আরেকটা বলেছেন যে এই যে তিনটি ঘটনা, একটা আজিজ সাহেব, একটা বেনজির সাহেব, একটা আনাস সাহেব, এটা সরকার মানুষের চোখকে, দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য, এটার বিশ্লেষণ আমি দিই। আপনার প্রথম কথা হলো শেখ হাসিনার পতন কিভাবে ঘটাবেন? আন্দোলন আছেন, আন্দোলন করে ঘটাতে হবে, অথবা সরকারের পতন ঘটাতে হবে ইলেকশনের মাধ্যমে। ইলেকশন তো হয়ে গিয়েছে, আর তো 29 সালের আগে ইলেকশন হবে না, আন্দোলনের মাধ্যমে ঘটাতে হবে। আন্দোলন কি এখন আছে? সাগর ভাই বলেন আন্দোলন নেই, আন্দোলনকে জোড়া তারা আন্দোলনকে, হ্যাঁ আপনার কথা আপত্তি দিয়ে বলেছেন ফজল হক সাহেব, হ্যাঁ পুলিশের নিপীড়ন আছে, মামলা হামেলা ঝামলা আছে, এটা কিন্তু এই গত 2014 সাল থেকে নাই, একের সৃষ্টির পর থেকে কিন্তু বাংলাদেশ এটা হয়ে আসছে। হামলা মামলা ঝামেলা কিন্তু নিয়েই আপনাকে আন্দোলন নামতে হবে। লাঠি পিটা খাবেন, পরে টিয়ার গ্যাস খাবেন, হাজতে যাবেন, সেই নিয়ে কিন্তু আন্দোলন যেত, নাহলে আন্দোলন কিন্তু আপনি সফলতা আনতে পারবেন না। কবে সফলতা আনতে পারবেন?
গণমানুষকে যদি সম্পৃক্ত করতে পারেন, গণমানুষকে যদি সম্পৃক্ত, গণমানুষ যদি রাস্তায় নামে আসে, তখন হাসিনা সরকারকে কোনো সরকারই টিকতে তাহলে পারবে আপনি না। কি এই যে আবার বিশাল বিশাল দুর্নীতির বিষয়গুলি আসছে, এগুলি কি কোনোভাবে সরকারের ব্যর্থতা হিসেবে দেখতে চান না আপনি? অবশ্যই ব্যর্থতা, সরকার তখন করে নাই। আবার সার্থকতা দেখি এখন, এখন মানে এই মামলায় কোনো বাধা দিচ্ছে না, মামলা চলছে নিজস্ব গতিতে। এটা মামলা বাধা দিতে পারতো, কোনো আইন করে, ইন্ডিপেন্ডেন্ট বিলের মতো কোনো আইন করে বলতো যারা যারা সর্বোচ্চ পদে ছিল, সচিব পদে এবং আইজি পদে, সেনাবাহিনী প্রধান পদে, তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না, এগুলো আনেনি। এটা তো সরকারের তো সদিচ্ছা আছে। হ্যাঁ, এটা তার ব্যর্থতা। আপনি যদি বলেন যে সরকারের ব্যর্থতা, না, অবশ্যই ব্যর্থতা। কেন এই তারা যখন ব্যর্থতা নিয়ে এত বড় বড় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যখন সরকারের অধীনে থাকা কোনো কর্মকর্তার আহ বিরুদ্ধে আসে, তখন সরকারের দায় নিয়ে সরকারের কি করা উচিত? কারণ এগুলি তো সরকার সত্য যে এই দায়গুলির যে এত বড় বড় দুর্নীতির খবর তো আসলে সরকার দেয়নি, বাংলাদেশের কোনো সোর্সও দেয়নি। এগুলি দিয়েছেই হলো সব বাইরে থেকে। আই মিন, যেমন জনাব বেনজিরের উপরেও কিন্তু না নিষেধাজ্ঞা আগে থেকেই না না নিষেধাজ্ঞা। না 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 বেনজিরের উপর নিষেধাজ্ঞা ওইটা এসেছিল সেটা র্যাবের একটা র্যাবের র্যাবে র্যাবের থাকা অবস্থা, অতিরিক্ত বুঝলাম বুঝলাম আইন বুঝলাম, সেটাও তো বহির্ভূত দুর্নীতি। হত্যার জন্য। না না, সেটাও তো কিন্তু দুর্নীতি, এই সেটাও একটা। না না, না বেনজিরের যে অভিযোগটা এসেছে, এটা কিন্তু বাইরে থেকে আসেনি, দেশ থেকে বাইরে থেকে এসেছে। আসলে এই কালের দেশ কণ্ঠ থেকে পত্রিকা, এসেছে। আমি আমি দুর্নীতির কথা বলছি না, তিনিও তো, তার হ্যাঁ, বিরুদ্ধেও তো অভিযোগ আনা হয়েছে বাইরে থেকেই, অনেক আগে থেকে তার উপরে তো নিষেধাজ্ঞা রয়েছে। এখন কথা হলো, এরপর দেখা যাচ্ছে হ্যাঁ, যে কালের কণ্ঠ একটা বড় ধরনের নিউজ করেছে, এরপর দুর্নীতির বিষয়টা আমাদের সামনে আসলো। আমি না, যদি র্যাবে যে বলি নিষেধাজ্ঞা এখানে, আসছে। একটু যদি বলি, যারা পীরজাদা শহীদুল হারুন যখন তার উপরে নিষেধাজ্ঞা আসলো, এরপরেও কি সরকারের দায়িত্ব ছিল না যে এমন একজন মানুষের উপরে কেন নিষেধাজ্ঞা আসলো, তার ব্যক্তিগত কোনো ধরনের এখানে নীতির বহির্ভূত কোনো কাজ করছে কিনা সেটি আমরা যাচাই বাছাই করি? কিন্তু আমরা দেখলাম যে সরকারের অধীনে নিষেধাজ্ঞা আসার পরও তো সে একদম আইজিপি পর্যন্ত হয়ে গেল। এরপর দেখা যাচ্ছে যে সরকার তাকে চমৎকার ভাবে বিদায় দিল, আরেকজন পুলিশ প্রধান হলো, তিনিও বর্তমানে নিষেধাজ্ঞা খাওয়া একজন মানুষ। তাও সেও যে এমন কিছু করছে কিনা, সরকার কি তারও ব্যাপারে সচেতন কিনা, এই ধরনের দায়িত্ব সরকারের উপর আসতে পারে না? যে, সাগর ভাই, আপনি জানেন যে বেনজিরের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসছিল, সেটা কিন্তু দুর্নীতির জন্য ছিল। সেটা এসেছে আইন বহির্ভূত কিছু কার্যক্রম করার জন্য, যেটা মানবাধিকার পরিপন্থী। সেখানে কিন্তু তার দুর্নীতির কথা বলেননি। আমি বুঝি না আইন আইন বহির্ভূত কাজ করা আর দুর্নীতির মধ্যে পার্থক্য কোথায় আমি জানি না। আইন বহির্ভূত হলো র্যাব যে গণহত্যা করেছে, র্যাব গণহত্যা না, সেটাই তো, র্যাব এই যে ক্রস দুর্নীতি ফায়ার মানে কি? করেছে, দুর্নীতি তো শুধুমাত্র ক্রস অর্থ ফায়ার হচ্ছে। কেলেঙ্কারি দুর্নীতি বলে না, যার যে দায়িত্ব, যার যে আর নীতিতে থাকবার কথা ছিল, সে যদি আমাদের যে বিচ্যুত হয়, সরকারি সেটাই থাকে, দুর্নীতি। এবার সকল ক্ষেত্রে যে এটাকে আপনি টাকাতে পারেন। আচ্ছা, যে সরকারি থাকে, সে সরকার তার কর্মকর্তাদের তার পক্ষে কাজ করানোর চেষ্টা করে। এটা বিএনপি আমলে করেছে, জাতীয় পার্টি আমলে করেছে, বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে হয়েছে। তাই তারা এটা অ্যাকশন নেয়নি, তবে তারা যেতে পারেনি। আরেকটা কথা হলো, এই যে আন্দোলন করে আপনাকে শেখ হাসিনা পতন পতন ঘটাতে হবে বলছেন, আন্দোলন কোথায়? আন্দোলন কিন্তু সহিংসতা অহিংস সব হতে পারে। যেমন আপনি বলতে, আপনি কি বলি, তরমুজের দাম যখন বেড়ে গেল, তখন মানুষ বললো তরমুজ খাবো না, এবং মানুষ কিন্তু, বড় মানুষের সেটার মধ্যে সমর্থন ছিল, এবং কেউ তরমুজ কিনে নেয়, অধিকাংশ লোক, তরমুজের দাম কমেছে। আরেকটা কয়েকদিন আগে বলি, সহিংসতা বলি, যে এই যে অটোরিকশা কিন্তু বন্ধ করে দিয়েছিল মিরপুরে, সেখানে ভাঙচুর হয়েছে, আর জ্বালাও পোড়া হয়েছে, সেখানে ওদেরকে অ্যাটাক করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস করা হয়েছে, গুলি করা হয়েছে। ওরা কিন্তু আন্দোলনে থামেনি, ওরা সহিংসতা যায় না, পরবর্তী অবরোধ করছে। ঢাকা শহরকে নয়, মিরপুরকে এক অচল করে দিয়েছে। বিএনপি কিন্তু এরকম আন্দোলনে গণমানুষকে আনতে পারেনি, আন্দোলনকে সরকারকে বাধ্য করার মতো কোনো কারণ আপনি আন্দোলন কি চান বিএনপি এখন। ভাঙচুর করুক, এরকম মানে বাধ্য করুক অন্য উপায়ে এই তরমুজটা ধরনের কিন্তু, আন্দোলন? তরমুজটা কিন্তু, তরমুজের দাম যে কমে গেল, তরমুজ যে কিনলো না, সেটা কিন্তু কোনো সহিংসতা না, অহিংসতার মাধ্যমে। তবে আচ্ছা। আমাদের দেশে, আমার বাস্তবতার প্রেক্ষিতে বলি সাগর ভাই, আমাদের দেশে সহিংসতা ছাড়া কোনো আন্দোলন হয় না। আমাদের দেশে ট্রেন্ড হয়ে গেছে এটা, যে সহিংসতা ছাড়া সরকার পদত্যাগ করে না। এটা কাঁঠালের আঠার মতো আঠা আছে ক্ষমতায়, কেউ নামতে চায় না। এখন আমি ফয়জুল হক ভাইয়ের একটা কথা বলবো। উনি বলেছেন দৃষ্টিকে অন্য দেওয়ার জন্য আনারের ঘটনা হয়েছে, আজিজ সাহেবের ঘটনা হয়েছে, আনারের ঘটনা বেনজির নিয়ে সাহেবের যদি ঘটনা। বলেন একটু শেষ করবেন এই পর্যন্ত, জি। হ্যাঁ, না, আমি তো মূল ঘটনায় যাচ্ছি না, যে দৃষ্টিকে সরানোর জন্য কেন হুম। দৃষ্টি সরাবে? এখন কি আন্দোলন আছে?
সরকারের উপর কি আমেরিকা বা অন্য যাদের উপর একসময় ইলেকশনের সময় যে জুজুর ভয় ছিল, ওই ভয়টা কি সরকারের আছে? নেই। তাহলে দৃষ্টি সরানো দরকার কি সরকারের? সরকারের একটা দিক দিয়ে অসুবিধা আছে, একটা আপনি ক্লিয়ার করে শুনে রাখুন, আপনি জানেন তবু বলছি, অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার আছে। এটা উতরাতে পারলে সরকার কিন্তু ওই যে আন্দোলন করে নামানোর মতো ওই খেলোয়াড় বিএনপি এখনো হয়নি, তার অন্য পন্থা তরমুজের মতো নিতে হবে। ব্যাপারটা তবে এটা হতে পারে কিনা, এটাও হতে পারে কিনা যে বর্তমান অর্থনৈতিক সংকট যেটা রয়েছে সেটা থেকেও দৃষ্টি ফেরানোর জন্য এমন ধরনের ঘটনাকে সামনে আনা, এমন হতে পারে কিনা আপনাকে জাস্ট প্রশ্ন করছি। পাশাপাশি এর চেয়ে বড় হ্যাঁ, সংকট পৃথিবীতে আর কোথাও আছে কিনা, যে অর্থনৈতিক সংকটের চেয়েও? না, অর্থনৈতিক সংকট বৈশ্বিক, তবে আমাদের দেশেটা একটু বেশি আকারে আছে, কারণ আমাদের ডলারের দাম বৃদ্ধি, এটাকে আমাদের শুধুমাত্র বলে আপনি যে মানে না, শুধুমাত্র বৈশ্বিক একটা না, বৈশ্বিক না। একটা কর্নার করতে আমাদের দেড় যাচ্ছেন। লক্ষ দেড় লক্ষ কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে। আমাদের 9-6 এই যে ব্যাংকিং ব্যাংকিং খাতটাকে, এই অর্থনৈতিক খাতটাকে নষ্ট করে দিয়েছে। ওই 9-6 মাঝে ব্যবসায়ীদের স্বার্থ দিকে একটা সুদের হার বেঁধে দেওয়ার জন্য এটা সরকারকে দারুণ ভাবে করেছে, ব্যর্থতা নিয়েছে। এখন আপনাকে বলবো যে সরকার দৃষ্টি অন্যদিকে নেওয়ার কোনো দরকার নেই। যখন এখানে সরকার আপনি জানে বলতে যে চাচ্ছেন যে সরকার যে করে হোক কন্ট্রোলে রাখছে রাজনীতিকে, সুতরাং দৃষ্টি ফেরানোর জন্য যে বিষয়গুলিকে না, এই না, যে আমি বলি, আমি এর আপনাকে প্রয়োজন বলি, নেই, সরকারের সেই না, না, ক্যাপাসিটি বিরোধী আছে দলের কন্ট্রোল না, না, করবে। না, 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 জি। সাগর ভাই, হুম। যেমন আভ্যন্তরীণ কোনো আশঙ্কা নেই। বিএনপি কি খেলতে পারে মাঠে, রাজনৈতিক মাঠে সরকার দেখে ফেলেছে। তাদের কি অস্ত্র নিক্ষেপ করতে পারে তা তারা জেনে ফেলেছে। তাহলে দেশের শক্তির প্রতি, দেশের মিসাইলের প্রতি তারা বুঝেছে যে না, বিএনপি মিসাইল ছাড়তে পারবে না। একদম আরেকটা স্পষ্ট। ছিল ইলেকশনে আরেকটা ছিল যে আমেরিকা মিসাইল ছাড়বে। আমেরিকা এই জয়ের বিরুদ্ধে এম্বার্গো দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, সরকারের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে, সরকারের সাথে আর অর্থনৈতিক কোনো চুক্তি করবে না। কিন্তু তারা কিন্তু রেগুলার আমাদের সাথে চুক্তি করে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে তারা সহায়তা করতে যাচ্ছে। বৈশ্বিক কিছু কারণ আছে, চীনের আধিপত্য, চীন কিন্তু শ্রীলঙ্কায় ঢুকে গিয়েছে, এবং আমেরিকা চায় না চীন বাংলাদেশে এসব মানে ওই ব্যারেজ নির্মাণ নিয়ে। তাই এখন যে জুজুর ভয় ছিল, আমেরিকা স্যাংশন দিবে, আমেরিকা আর কোনো চুক্তি নবায়ন করবে না, তাহলে এই যে বৈশ্বিক যেটা, আর রাশিয়া তো হাতে আছে, চীন হাতে আছে, ভারত হাতে আছে। তাই দেশীয় মিসাইলও সরকার মোকাবেলা করেছে, আর কোনো মিসাইল তাদের নেই, যেমন হামাসের কাছে আর আর কোনো কোনো মিসাইল মিসাইল তাদের নেই নেই, আর কোনো ভয় তেমনি। তাদের নেই, সুতরাং মানুষের এবং দৃষ্টি ফেরাবার বৈশ্বিক কোনো প্রয়োজন নেই। আপনাকে ধন্যবাদ। এবং বাহিরের দেশেরও আর কোনো অস্ত্র নেই, তারা তাদের সাথে 5 বছর কিভাবে আরো উন্নয়ন করা যায় সেদিকে একত্রিত হয়েছে। কথাগুলি যদিও খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তবতা। আমার কথাগুলি শুনলে মনে হবে যে আমি হয়তো সরকারকে পক্ষ চাচ্ছি না, আমি সরকার পক্ষ চাচ্ছি না। আপনি বলেন, সরকার কি দেবে? 2-3 মাসের মধ্যে, 2-1 বছরের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে যদি বাধ্য না করেন? আচ্ছা, সরকার কি দেবে? আমেরিকার সাথে কি তার এখন বইয়ের ভাব আছে? না। তাহলে সরকারকে কেন, হ্যাঁ, সরকার পতন চান আপনারা, ঠিক, কেন আপনারা এক এক সময় এক একজনের, যেমন যখন আপনি বলবেন যে উন্নয়নে ফিরিস্তি দিবে, যখন আপনি বলবেন দুর্নীতি উন্নয়নে ফিরিস্তি দিবে আওয়ামী লীগ বলবে উন্নয়নের জোয়ার। আবার ওই জোয়ারের মধ্যে আপনারা বিএনপি দেখবে হলো দুর্নীতি, মহা দুর্নীতি, মহা প্রজেক্টের সাথে মহা দুর্নীতি। আবার যখন বলবে, আওয়ামী লীগ বলবে আমরা একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে খাম্বা দিইনি, আমরা বিদ্যুৎ দিয়েছি, এখন বিএনপি বলবে ক্যাপাসিটি দিচ্ছি। এরকম আছে, কিন্তু বিষয়গুলি আছে তা না। কিন্তু সরকারকে পতন ঘটাতে হলে আপনাকে আন্দোলন করতে হবে, জনগণকে সম্পৃক্ত আপনি করতে মনে হবে। করছেন সেই আন্দোলনের শক্তি বিএনপি নাই, জনাব ডক্টর নাই, ফজলুল? নাই।